হাই, আমি আবার চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা কি বলো তো? ইডলি। এটা এবার আবার ইডলি করছি তোমার এই চাউমিন দিয়ে। চাউমিনটাকে ওই ডিকো চাউমিন আছে গোল গোল, ওগুলোর একটা আর আরেকটা অল্পটুকু নিয়ে আমি মাপ মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এগুলো ভেজানো হয়েছে, এগুলো একদম জল টেনে নিয়েছে। আর তার জন্য আর নিয়েছে এই যে টক দই। টক দইটার মধ্যে এই যে এই কাপের 1 কাপ আমি টক দই নিয়েছি। আর এই চামচের 1 চামচ আমি সুজি নিয়ে রেখেছি। এটাকে রেখে দিলাম 5 মিনিটের জন্য, 5 মিনিট না, 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এইবার এর মধ্যে আমি কি দেবো তার আগে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিই। এই দেখো, দেখতে পাচ্ছ বসিয়েছি প্রেশার কুকার। তাই এটাকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। প্রেশার কুকারে আমি জল দিয়ে রেখেছি। জলটা গরম হোক, তারপরে দেখবে কি করছি। এইবার দেখো, এই যে টক দইটা নিয়েছি, টক দইটার মধ্যে কি দিচ্ছি দেখো। টক দইটার মধ্যে এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচোনো, পেঁয়াজ আর লঙ্কা কুচোনো দিয়ে নিচ্ছি টক দইটার মধ্যে। তারপরে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। চাট মশালা, এই যে চাট মশালা একটু বেশিই দিলাম, এটা পুরোটাই দিয়ে দিই, লাগবে। এই যে ম্যাগি মশালা, এটা এই ম্যাগি মশলার 3টে প্যাকেট আমি কেটে এটার মধ্যে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম টক দইটার মধ্যে। আর দিচ্ছি তোমার এই যে গোলমরিচের গুঁড়ো, আর দিলাম তোমার গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। যেটা দিয়ে আমি এটাকে দইটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইবার এই দইটার মধ্যে আমি কি করব, ওই যে চাউমিনটা রেখেছি, ওই চাউমিনটা আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওইদিকে আমার জলটা গরম হচ্ছে, হোক। আর এই ফাঁকে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, এই যে দেখছো ইডলি স্ট্যান্ড, এই স্ট্যান্ডের মধ্যে আমি হালকা করে তেল দিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে ওইগুলো দিয়ে, এই যে জল গরম করা হয়েছে প্রেশার কুকারে, ওর মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার এই যে চাউমিন ভেজানো, সেই চাউমিন ভিজিয়ে দিয়ে দিচ্ছি। ভেজানোটা যে রয়েছে ওটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিলাম কেন, একটু বাইন্ডিং হওয়ার জন্য, নাহলে তো আবার আটকাবে না, তার জন্য। এটা দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখো তোমরা, দেখো করেছি। এটাতে একটু জল দিতে হচ্ছে, কেননা খুব শুকনো হয়ে গেছিল। এই যে জল দিয়ে একটু, এই যে দেখো জল দিয়ে, এই যে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, ওরকম করে করে নিয়েছি। যেরকম করে ইডলি ব্যাটার হয় ঠিক সেরকম করেছি। এর মধ্যে একটুখানি আমি ইনো দিয়ে নিচ্ছি, সামান্য ইনো দিচ্ছি। এই যে ইনো, ইনো সামান্য দিচ্ছি, দেখতে পাচ্ছ ইনোটা, ওই ইনো একটু দিয়ে নিচ্ছি। এই যে ছোট চামচের 1 চামচ ইনো দিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ব্যাটারটা আবার ভালো করে মাখিয়ে নিলাম। তোমাদের কাছে যদি সবজি থাকে, যেমন ধরো ক্যাপসিকাম বা তোমার ছোট ছোট কোনো সবজি থাকলে গাজর দিয়ে দিতে পারো। আমার কাছে নেই ঘরে এখন, তাই আমি আর দিইনি। আবার যদি তোমাদের কাছে চাউমিন না থাকে, তাহলে ওই যে আমরা সিমইয়ের পায়েস খাই, ওই সিমইগুলোকে, তবে সিমইগুলোকে ভিজিয়ে রাখতে হবে না, টক দইয়ের সাথে মাখিয়ে রাখলেই হয়ে যাবে। ওটা তো আরও বেশি নরম পাতলা। ব্যাস, তাহলে দেখতে পাচ্ছ হয়ে গেল। এইবার আমি এটাকে নিয়ে একটুখানি চাট মশলা দিয়েছি, একটুখানি দিয়ে নিই তোমার নুন তো দিয়েছি, বিট নুন আর কি একটু দিয়ে নিলাম, একটু বিট নুন দিলাম। যতই বিট নুন দিই, নুন না দিলে ঠিক স্বাদ হয় না। এই যে হয়ে গেল। এইবার আমি এই যে স্ট্যান্ডটা, এই যে ইডলি স্ট্যান্ড, এর মধ্যে সব দিয়ে দেবো, এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো এরকম করে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে নিচ্ছি। এই যে এটার মধ্যে এরকম করে সাজিয়ে নিচ্ছি ইডলি স্ট্যান্ডটার মধ্যে। এই দেখো
এর মধ্যে একটা এক করে দিয়ে দিচ্ছি। এই যে এই দেখো একদম হয়ে গেল, পুরো মাপ মতো হয়েছে। আমি ভাবলাম কম বেশি হয়ে যাবে, দেখছি না, পুরো মাপ মতো হয়ে গেছে। এইবার এটাকে নিয়ে আমি ওই যে গ্যাসে যে তোমার জল বসিয়েছি দেখতেই পাচ্ছ, এই যে জল বসিয়েছি তোমার প্রেশার কুকারে, ওর মধ্যে এটা দিয়ে দেবো। ওর মধ্যে এটা দিয়ে দেবো, জলটা ফুটছে, এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে এবার একদম সিম করে দেবো, দিয়ে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এ দেখো ঢাকা লাগিয়ে দিয়েছি। এটা হতে কম করে তোমার 20 মিনিট তো লাগবেই, 20-25 মিনিট তো লাগবে। এই ফাঁকে তাহলে আমি একটা অন্য কাজ করে ফেলি। এই যে গ্যাসে এটা বসিয়েছি দেখতে পাচ্ছ, গ্যাসে যে বসিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি কি নিচ্ছি দেখো, সাদা তেল দেবো। দিয়ে আমি এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি। এই যে সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিলাম, দিয়ে এর মধ্যে দেখো আমি কি করছি, এর মধ্যে তোমার এই যে টমেটো কুচানো দিয়ে দিলাম, টমেটো কুচানোকে দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তোমার রয়েছে রসুনের 2-3 কোয়া। এই যে এগুলোকে একটুখানি ভেজে নেবো, একটুখানি সামান্য একটু ভেজে নেবো, কেন ইডলি তো আর শুধু খাওয়া যাবে না, তার সাথে চাটনি করতে হবে। তাই আমি এইটাকে চাটনি হিসাবে তৈরি করে নিচ্ছি। দেখো এগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিই, নরমও হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি টক দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এইটার সাথে টক দই দেবো, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। তাহলে এটা ভাজা হোক। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি নাবিয়ে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে তো আমি পেস্ট করতে পারবো না, এটাকে ঠান্ডা হওয়ার জন্য নাবিয়ে রাখছি। দেখো এটা নাবিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হোক, এটা একটু ছড়িয়ে দিই, ঠান্ডা হোক। তারপরে ওইটাকে আবার তাওয়াটাকে ধুয়ে নিলাম, নিয়ে আবার বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে। এটাতে আবার সাদা তেল দিচ্ছি, দিয়ে এটা তেলটা গরম হোক। এর মধ্যে আবার আমি কি দেবো দেখো, এই যে কালো সর্ষে বা লাল সর্ষে যা বলো, এই সর্ষে খানিকটা তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে কারি পাতা দিয়ে দিলাম। আর একটু সর্ষে লাগবে, কারণ দুটোতে দেবো তো, আর একটু সর্ষে লাগবে। সর্ষে আর কারি পাতাটা দিয়ে তেলটাতে গরম আর কি ভেজে নিচ্ছি। সর্ষে আর কারি পাতা টকবক করে ফুটে বড্ড গায়ে আসে। ঠিক দেখো হয়ে গেছে। এইবার আমি এটাকে নিয়ে কি করছি দেখো, এই যে টক দইটা দেখছো, এই টক দইটার মধ্যে এই যে টক দইটার মধ্যে দেখো আমি কি দিচ্ছি, এই যে চিনির গুঁড়ো, অল্পটুকু চিনির গুঁড়ো দিলাম।
এই যে নুন, সামান্য নুন দিলাম, আর তোমার যে আদা, রসুন আর লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম, এই থেতোটা এটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এই যে আমি করেছি এটাকে, এই যে সর্ষে আর তোমার কারি পাতা, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিই, কারণ ওটা আবার ওই টমেটোর চাটনিটাতে দেবো। তাহলে হয়ে গেল আমার এটা দইয়ের চাটনি। ইডলি দিয়ে খেতে হবে তো, দইয়ের চাটনি। তাহলে আমি এটার মধ্যে চিনির গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, একটু রসুন আর লঙ্কা পেস্ট করে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর তোমার সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে এই ফোড়নটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার দইয়ের চাটনি। এইবার যে এটা করেছি এটাকে আমি দই দিয়ে, এই যে দই দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব, নিয়ে তার মধ্যে আবার এই চোখটাই দিয়ে দেবো। বুঝতে পেরেছ? তাহলে তোমরা দেখতে থাকো আমি করি। এই দেখো এটা পেস্ট হয়ে গেল। তাহলে ওই টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা যেটা করেছিলাম পেস্ট করে নিলাম টক দই দিয়ে। এইবার এই যে তোমার এটাকে করে রেখেছিলাম সর্ষে আর কারি পাতা ফোড়নটাকে এটার মধ্যে দিয়ে দেবো। তাহলে এটাও একটা আমার চাটনি হয়ে গেল। তবে এর মধ্যে তো নুন দিয়ে আমি ভেজেছি, নুন আর দেবো না, সামান্য একটু চিনির গুঁড়ো দেবো একটু মিষ্টি হওয়ার জন্য। তাহলে এটাও হয়ে গেল আমার ইডলির সাথে দুটো চাটনি হয়ে গেল, একটা টমেটোর চাটনি আর একটা তোমার টক দইয়ের চাটনি। তাহলে দুটো চাটনি হয়ে গেল, দেখতে পেলে? এই যে টমেটোর চাটনি হয়ে গেল, আর তোমার এই যে দইয়ের চাটনি। এই দেখো দুটো চাটনি আমার ইডলির জন্য হয়ে গেল। এবার আমি ইডলিটা দেখব হয়েছে কিনা। ইডলিটা এখনো হয়নি, 15-20 মিনিট হয়নি তো, ইডলিটা এখনো হয়নি। ইডলিটা হোক ওর মতো, তারপরে এটাকে নাবিয়ে আমরা সার্ভ করব। দেখি হয়েছে নাকি। হ্যাঁ, এই যে লাগেনি, দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে, তার মানে হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হোক, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা ঠান্ডা হোক, গ্যাসটা অফ করে দিই, দিয়ে এটাকে ঠান্ডা হতে দিই। এই দেখো আমার তাহলে ইডলি তৈরি হয়ে গেল। এই দেখছো কি সফট হয়েছে, দারুণ হয়েছে। তাহলে তোমরা করে খেও এরকম করে। আমি তো তোমাদের বেঁচে যাওয়া ভাত দিয়ে ইডলি, ধোসা করে খাই দেখিয়েছি। এবার তোমরা চাউমিন দিয়ে করে খেও, দেখো সত্যি ভালো লাগবে। যদি চাউমিন না থাকে তাহলে আমরা যে সিমইয়ের পায়েস করি ওই সিমইটাকে নিয়েও করতে পারো, একই রকমই তো। খেয়ে দেখো আর বলো, দীপিকাজি দারুণ খেলাম। আমিও শুনে খুশি হব, তোমরা খেয়েও ভালো থেকো। তাহলে এখন রাখি, বাই, টেক কেয়ার।